হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আজকে গিয়েছিলাম হসপিটালে। ওখান থেকে আসার পথেই আমরা একটু শপিংয়ে গিয়েছি। তো আজকেও কিন্তু বাচ্চাদেরকে নিয়ে আসেনি, ওরা বাসায়। তো আমার বাসার জন্য কিছু বাজার করতে হবে। তো ওর আব্বুকে বলেছিলাম যে আমার শরীর ভালো লাগতেছে না, তুমি বাজার করে নিয়ে এসো। ওর আব্বু বলল যে আমি কিনে আসবো, তুমি সাথে আসো, জাস্ট আমরা 30 মিনিটের মধ্যে সব কিছু কিনে ফেলবো। তো এখন এসেছি শপিংয়ে, আমার মান্থলি কিছু গ্রোসারি শপিং প্রয়োজন, তো সেই জন্য এসেছি। তো দেখি কী কী কেনাকাটা করি, এখান থেকে এক এক করে কেনাকাটা করে নিচ্ছি। আসলে অনেক কিছু বাজার করতে হবে, তো আজকে যেগুলো নিতে পারবো সেগুলো নিয়ে যাচ্ছি। তো দেখি নেক্সট ডে এসে আবারও কিছু বাজার করে নিয়ে যাব। তো আমার বাসায় তো অনেক কিছুই ফিনিশ হয়ে গিয়েছে, তো এখন এক এক করে বাজারগুলো করে নিচ্ছি। আর আমি যে শপিংটাতে এসেছি এখানে ঘুরে ফিরিয়ে কিন্তু বাজারগুলো করে নিতে হয়। এক সাইডে সব কিছু পাওয়া যায় না, এই সাইড ওই সাইড ঘুরতে হয়। আর এই শপিংটাতে অনেক গরম, তেমন বেশি ভালো লাগে না শপিং করতে। আমি তো বাজার করতেছি আর ওর আব্বুকে একটু ফর ফর কল দিচ্ছি। ওর আব্বু বা অন্য সাইডে গিয়েছে আরও কিছু টুকিটাকি নিয়ে আসার জন্য, যে আমি সবগুলো বাজার করতে পারবো না, সেজন্য ওর আব্বুকে আমি এক সাইডে পাঠিয়েছি আর আরেক সাইডে আমি এগুলো কিনে নিচ্ছি। আমি কিছু ফ্রুটস, ভেজিটেবলস, তারপর বাচ্চারা যে খাবারগুলো খেতে পছন্দ করে সেই খাবারগুলো এখন নিয়ে নিচ্ছি। এখন আমি অন্য সাইডে চলে এসেছি, এখান থেকে কিছু টক দই নিয়ে নিব। আর বাচ্চাদের জন্য কিছু আইসক্রিম লাগছিল বা ড্রিঙ্ক খাবে ওরা, সেগুলো নিয়ে নিচ্ছি। আর বাচ্চাদেরকে নিয়ে আসেনি, ভালো হয়েছে, সেজন্য আরও তাড়াতাড়ি শপিংটা করতে পারতেছি। ওরা যখন আসবে তখন এটা নেবে সেটা নেবে বা একটু দুষ্টুমি করবে, তখন অনেক সময় লেগে যাবে। তো আমি এখন শুটকি সাইডে চলে এসেছি, দেখতেছি এখান থেকে শুটকি নিব। তো শুটকি তেমন বেশি ভালো লাগছিল না আমার কাছে, সেজন্য নিচ্ছি না। তো যেই শপিংটাতে আমরা শপিং করি সেখানে কসমেটিকের সব কিছু কিনতে পাওয়া যায় না, সেটার ভিতরে একটা মানে ছোট্ট একটা দোকান আছে, সেটা থেকে এখন আমরা কিছু কসমেটিক এখান থেকে কিনে নিচ্ছি। তো আমি এখানে এসেছি নেওয়ার জন্য, ওর আব্বু তো অন্য সাইডে গিয়েছে। তো আমি এখানে এসে দেখি ওর আব্বু আমার সঙ্গে। আমি বললাম তুমি আবার কখন এখানে এসেছো? ওর আব্বু বললো আমি তো বডি লোশন নেওয়ার জন্য এসেছি। আমি বললাম আমিও তো সেম বডি লোশন নিতে এসেছি। তো যাই হোক, এখন আমরা এখান থেকে কিনে তারপর এটা আবার আলাদা পে করতে হয়, এটা আলাদা পে করে তারপর আবার ওই শপিংটাতে যে আরও কিছু বাজার রয়ে গিয়েছে সেগুলো করে নিব। তো আমাদের এখন এখানে পে করা হয়ে গিয়েছে, তো এটা পে করে আমি সাইডে রেখে দিচ্ছি। তারপর আরও কিছু টুকিটাকি বাকি রয়ে গিয়েছে, আমি এখানে কিছু শ্যাম্পু নিয়েছি, তারপর লিকুইড সাবান নিয়েছি। তো সেগুলো এখন পে করতেছি আমরা। তো আমি চেয়েছিলাম আমি দিব কাউন্টারে, তো ওর আব্বু বলতেছে যে না তুমি পারবে না, তোমার শরীর তো অসুস্থ, তো আমি দিচ্ছি। তো এক এক করে ওর আব্বু এখন সবগুলো বাজার দিচ্ছে আর কি। আসলে অনেকগুলো বাজার হয়ে গিয়েছে, আরও অনেক বাজার রয়ে গিয়েছে, যেমন চাউল, তারপর অন্যান্য আরও ভারী ধরনের যে বাজারগুলো সেগুলো রয়ে গিয়েছে, সেগুলো আর আজকে নিইনি। তো আমি পেঁয়াজ নিয়েছি অবশ্য, আর তেল নিয়েছি বেশি করে। তো এখন এখান থেকে বাজারটা পে করে তারপর চলে যাব বাসায়। তো আজকে তো আমি আর বাসায় রান্না করিনি, আমার তো শরীর একদমই অসুস্থ লাগতেছে। তো ভাবলাম যে যাওয়ার সময় বাচ্চাদের জন্য দুপুরে লাঞ্চটা কিনে নিয়ে যাব।
সকালে অবশ্য ওদেরকে খাইয়ে তারপর আমরা এসেছি বাহিরে। আর আমার তো প্রতিদিনই 2 বেলা করে এখন ব্লাড টেস্ট করতে হচ্ছে। সরি, ব্লাড না, মানে হাই ব্লাড প্রেশারটা মানে চেক করতে হচ্ছে। ডক্টর বলেছে যে প্রতিদিনই 2 বেলা করে চেক করার জন্য, সকালে একবার, খালি পেটে, এমনকি বিকেলে। তো 2 টাইমই চেক করতে হচ্ছে। তো আসা যাওয়ার মধ্যে আমরা টুকিটাকি বাজারগুলো করে নিচ্ছি। তো আমাদের এখন অলরেডি বাজার করা শেষ। ওর আব্বু এখন পে করবে, পরে আমরা চলে যাব। আর আজকে যে শপিংটাতে এসেছি, শপিংটাতে প্রচুর গরম, মানে সহ্য করা যাচ্ছিল না। তো আমার এখন পে করা হয়ে গিয়েছে। ওর আব্বু আরেক ট্রলিতে করে বাজারগুলো নিয়ে আসতেছে। তো আমি গাড়িটা ওপেন করে এখন গাড়ির মধ্যে এগুলো নিয়ে নিব। আর গতকালকে যে আমি ব্লগটা আপলোড দিয়েছিলাম, অনেক আপুরাই খুব সুন্দরভাবে কমেন্ট লিখেছে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আসলে ধন্যবাদ জানালেও ছোট হয়ে যাবে, তারা আমাকে এতটাই ভালোবাসে আমার ভিউয়ার্সরা। অনেকে বলেছে যে আপু তুমি ছোট করে হলেও একটা ব্লগ দিও, তুমি যেহেতু অসুস্থ এখন তেমন বেশি বড় ব্লগ করার দরকার নেই, ছোট করে একটা ব্লগ তৈরি করবে। তোমার ব্লগ দেখেই কিন্তু আমরা রাতে ঘুমিয়ে থাকি, তুমি যদি ব্লগ না দিয়ে থাকো তাহলে কিন্তু রাতে ঘুম আসবে না, প্লিজ আপু। তো সে আপুদের কথা যখন মনে করি আসলে আমার তখন খুবই খারাপ লাগে। ওর আব্বু তো সবসময় বলবে যে তুমি এখন থেকে ফোন টিপবে না, তোমার শরীর ভালো নেই, ডক্টর বলেছে তোমাকে বিশ্রাম নিতে, ঠিকমতো খাওয়া দাওয়া করতে, একটু ঘুমাতে বলেছে, তুমি যখন ঘুমাতে যাও তখনই তোমাকে দেখি ফোন টিপতেছো তুমি। তো আমি বলি কি করব, আমার তো ভিউয়ার্সদের কমেন্টের আনসারগুলো দিতে হবে, তা না হলে অনেক আপুরে রাগ করে। সেই জন্য আমি সবসময় ঘুমানোর আগে কমেন্টের আনসারগুলো দেওয়ার চেষ্টা করি। এখন আমি অসুস্থ অবশ্য, তারপরেও কিন্তু আমি প্রত্যেকটা কমেন্টের আনসার দেওয়ার চেষ্টা করি। তো এখন এই তো আমাদের গাড়িতে দেখতেই পাচ্ছেন ফুল বাজার হয়ে গিয়েছে, বাজারগুলো নিয়ে নিচ্ছি। আর বাইরে বৃষ্টি হয়েছে রিমিঝিমি, দেখতেই পাচ্তেছেন একদম গাছগুলো গ্রিন দেখা যাচ্ছে, সব কিছু ভিজে গিয়েছে। তো আমরা এখন চলে যাচ্ছি বাসায়। তো আমরা এখন অলরেডি বাসায় চলে এসেছি। আর মাশাআল্লাহ বাসায় এসে দেখি দরজার সামনে আমার মেয়ে জুতাগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে রেখেছে, এমনকি লিভিং রুম, টি টেবিল, ডাইনিং রুম সব কিছু সুন্দরভাবে গুছিয়ে রেখেছে। আমি বলতেছি এগুলো কে গুছিয়েছে, তুমি নাকি সালমান? ও বলতেছে আমি সব ক্লিন করেছি, তুমি তো বাজার নিয়ে আসবে তাই। তো আমার কাছে খুবই ভালো লেগেছে, মানে আমার কাছে অনেক ফ্রেশ লাগতেছে এখন, যে বাজারগুলো নিয়ে বাসায় আসার সঙ্গে সঙ্গে রুমটা ক্লিন দেখে আমার কাছে অনেক শান্তি লাগতেছে। আর রুম যখন নোংরা দেখবো আমার খুবই খারাপ লাগে। গতকাল রাতে আমি ওর আব্বুকে বলেছিলাম যে তুমি একটু কষ্ট করে হলো আমার এই সাইডটা একটু গুছিয়ে দাও। ওর আব্বু বলতেছে আমি তো রুম গোছাতে পারি না, এত পাকা না, রুম গোছাতে আমার একদমই ভালো লাগে না। তাই বললাম যে থাক, তোমাকে গোছাতে হবে না, তো মীরা গুছিয়ে দিবে। তো অবশ্য রাতের ডিনারটা ওর আব্বু রেডি করে দিয়েছে, বাচ্চারা সাথে হেল্প করতেছে আমাদেরকে। তো এই তো আমি আসার সময় খাবার কিনে নিয়ে এসেছি ওদের জন্য। তো এখানে প্রথমে শালীনের জন্য কিছু চকলেট এগুলো নিয়ে এসেছিলাম, সেগুলো ওর আব্বু বলতেছে এগুলো আগে ফ্রিজে রেখে দাও, কারণ এখন যদি বাচ্চারা এগুলো দেখে ওরা কিন্তু ভাত না খেয়ে এগুলো খাবে, সেই জন্য চকলেটগুলো আগে ফ্রিজে রেখে দিচ্ছি আমি। আর সালমান, মীরা আমাকে হেল্প করতেছে, ওরাও গাড়ি থেকে বাজারগুলো নিয়ে আসতেছে। আসলে আজকে অনেক বাজার করা হয়েছে।
তো প্রথমে আমি বাচ্চাদেরকে খাবারটা রেডি করে দিচ্ছি, মানে আমরাও দুপুরে লাঞ্চটা করে আমি মেডিসিন খেয়ে নেব, তারপর একটু রেস্টে থেকে বাজারগুলো গুছিয়ে রাখবো। তো সালমান আর মীরাকে বলতেছি তোমরাও আমাকে হেল্প করো, তোমরা সহ বাজারগুলো গুছিয়ে দিবে। তো মীরা বললো ঠিক আছে, আজকে সবগুলো বাজার আমি গুছাবো, তোমাকে করতে হবে না, তুমি শুধু ক্যামেরা দিয়ে একটু শ্যুট করো বসে থেকে। তো আমার কাছে খুবই ভালো লেগেছে যখন আমার মেয়ে আমাকে এই কথাটা বলল। আর ও তো খাবার পর এগুলো সব ক্লিন করবে। তো এখন আমরা খাবারটা খেয়ে নিচ্ছি সবাই মিলে। আসলে আমি অসুস্থ থাকার কারণে বাসায় কোনো রান্নাবান্না নেই, খুবই খারাপ লাগতেছে আমার কাছে। তো এখন আমরা দুপুরে লাঞ্চটা করে নিচ্ছি, প্রায় এখন 4:30টার মতো বেজে গিয়েছে। তো লাঞ্চ টাইমে কিন্তু আমরা আজকে লাঞ্চটা করতে পারিনি, অনেক লেট হয়ে গিয়েছে, যেহেতু মানে আসতে অনেক সময় লেগে গিয়েছে। আমি একটু ক্লিনিকে গিয়েছিলাম আবার প্রেশারটা মাপানোর জন্য। ডক্টর বলেছে মানে 3 দিন একাধারে আপনাকে ব্লাড প্রেশারটা চেক করে রাখতে হবে, তা না হলে বুঝতে পারবেন না যে আপনার ব্লাড প্রেশারটা ওঠানামা কতটুকু করতেছে। তো আমি প্রতিদিনই করতেছি, মানে একবার হলে দেখি হাই হচ্ছে, আবার লো হচ্ছে, আবার দেখতেছি নর্মাল থাকতেছি, বুঝতেছি না ব্যাপারটা। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই আমাকে এত এত ভালোবাসেন আর এত দোয়া করতেছেন, কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারতেছি না। আর আব্বুকে তো আমি বলে থাকি, দেখো আমার ভিউয়ার্সরা আমাকে কত সুন্দরভাবে কমেন্ট লিখেছে, আমার দেখে একদম চোখের পানি চলে আসে। কিছু কিছু মানুষ এত ভালোবাসে আমাকে, বলার মতো না, মানে বলার ভাষাই খুঁজে পাই না। তো যাই হোক, সবাই সবার জন্য দোয়া করবেন। আপনাদের দোয়া ভালোবাসা পেয়েই কিন্তু আমি ভিডিও মেক করার আরও উৎসাহ পাই। আমার কাছে এখন খুবই ভালো লাগে, আমি যতই অসুস্থ থাকি না কেন আমি কিন্তু ভিডিও আপলোড দেওয়ার অপেক্ষায় থাকি। বা আমার বাচ্চা, আমার হাজব্যান্ড বলে থাকে যে 2-3 দিন ভিডিও না দিলে কোনো সমস্যা হবে না। আমি বলতেছি না, ভিডিও যখন মেক করে ফেলেছি তো আমি ভয়েস দিতে কোনো সমস্যা হবে না, আমি জাস্ট একটু বসে থেকে তারপর ভয়েসটা দিয়ে থাকি। তো এই তো আর কি, আমরা বাসায় এসে এখন বাজারগুলো গুছিয়ে নিচ্ছি। আর আমাদের দুপুরে লাঞ্চটাও খাওয়া হয়ে গিয়েছে, রুমটা অলরেডি ক্লিন করা হয়ে গিয়েছে, এখন বাজারগুলো নিয়ে বসেছি। আর শালীন আসার সময় অনেকগুলো বাবলস নিয়ে এসেছি, মীরা আর শালীন দুষ্টুমি করবে সেই জন্য। আর আমি তো এক এক করে বাজারের নামগুলো এখন বলে দিব। আসলে সবগুলো বাজার খোলা হচ্ছে, মীরা খুলতেছে, তারপর মীরা সালমান গুছিয়ে নেবে, আমি এক এক করে মীরার হাতে দিব, ও পুরো ডোয়ারের মধ্যে বাজারগুলো সাজিয়ে নেবে। এখানে নিয়ে এসেছি অনেক কিছু নিয়ে এসেছি, মানে সবগুলোর নাম তো বলা সম্ভব না, আপনারা দেখি বুঝতে পারতেছেন বা বুঝে নেবেন আমি কি কি বাজার করে নিয়ে এসেছি। আর এগুলো হলো আমাদের মানে সারা মাসের বাজার করেছি, আরও বাকি আছে। তো এখানে আমি নিয়ে এসেছি ময়লা ফেলানোর প্লাস্টিক, কিছু বাদাম নিয়ে এসেছি, ফুলক্রিম মিল্ক, জিরা, তারপর আমার কেক বানানোর জন্য অনেক কিছুই লাগছিল, কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়ে এসেছি। এখানে ফুলক্রিম মিল্ক, ডেনিশ মিল্ক, অনেক কিছুই নিয়ে এসেছি। তো এক এক করে এখন বাজারগুলো গুছিয়ে রাখবো আমি আর মীরা। আর এখানে নিয়ে এসেছি কিছু শ্যাম্পু নিয়ে এসেছি, তারপর চিলি পাউডার, তারপর হলুদের পাউডার নিয়ে এসেছি। আসলে অনেকে বলতে পারে যে আপু তুমি এত অসুস্থ আবার শপিং করতে গিয়েছো কেন। আসলে আমি মানে যেতে চাইনি, ওর আব্বু বলতেছে যে না কোনো সমস্যা নেই, আমি তোমার সঙ্গে আছি, তুমি অল্প অল্প করে বাজারটা করবে, তুমি যত বাজার করতে পারবে ততটা কিন্তু আমি কিনতে পারবো না। সেজন্য আর কি ওর আব্বুর সঙ্গে যাওয়ার, যেহেতু বাচ্চাদেরকে বাসায় রেখে গিয়েছি সেজন্য তেমন বেশি সময় লাগেনি। তো এখানে আমি নিয়েছি, এগুলো হলো গ্রিন টি নিয়েছি, তারপর মীরা এক এক করে খুলে নিচ্ছি, এটা পাপাডাম নিয়েছি, এগুলো লিকুইড সাবান, আর কর্নফ্লাওয়ার নিয়েছি, মাইলো, মিল্ক, আরও অনেক কিছু, মানে নাম বললে এগুলো শেষ করা যাবে না। এটা মাইলো নিয়েছি বাচ্চাদের জন্য, ওরা সবসময় স্কুলে যাওয়ার সময় গ্লাস করে মাইলো খাইয়ে দিই আমি। আর এখানে নিয়েছি আমি জিরা, আর এটা নিয়েছি আমার জন্য, এটা ইউজ করলে হেয়ার অনেক সফট থাকে, সেই জন্য আমি এটা সবসময় ইউজ করি। আমি আর মীরা যখনই, মানে এটা শপিংয়ে তেমন বেশি পাওয়া যায় না, যখনই পেয়ে থাকি তখন 2-3টা করে নিয়ে আসি। তো আজকে একটা পেয়েছি, একটা নিয়ে এসেছি। আর এখানে নিয়ে এসেছি চিকেন নাগেটস, তার সাথে নিয়ে এসেছি এটা হলো মজারেলা চিজ নিয়ে এসেছি। অনেক দিনই চিজ শেষ হয়ে গিয়েছে, ওর আব্বুকে অনেকবার বলেছি, ওর আব্বু ভুলে যায়, যখন শপিংয়ে যায় তখন আনার কথা মনে থাকে না।
আর এখানে কিছু সসেস নিয়ে এসেছি, ওদের স্কুল খোলা তো প্রতি সপ্তাহে 2 দিন আমি এক এক দিন এক এক রকম ওদের টিফিন দেওয়ার চেষ্টা করি। তো এখানে সসেস নিয়ে এসেছি আর এগুলো হলো আমাদের বাজার, অনেকগুলো বাজার। এখন তো আপনাদের সঙ্গে এক এক করে শেয়ার করেছি, এগুলো গুছিয়ে রাখতে হবে। আর বেশি করে আমি পেঁয়াজ নিয়ে এসেছি এখানে 10 কেজি, আর তেল নিয়ে এসেছি প্রায় 3টা। এখানে কত লিটার করে আছে সঠিক এখনও বলতে পারতেছি না, প্রায় 4.5 কেজির মতো। তো এখন হলো বিকেল টাইম, ওর আব্বু মুড়ি বানিয়ে নিয়েছে এখানে, আর মুরগির মাংসের ঝোল ছিল কিছু, সেগুলো দিয়ে গতকালকে যে আমি মুরগি রান্না করেছিলাম সেই মুরগির কিছু ঝোল রয়ে গিয়েছে, সেগুলো দিয়ে মুড়ি বানিয়ে নিয়েছে। তো এখন মুড়িটা খেয়ে নিচ্ছি, আর রাতের ডিনার আয়োজনটা ওর আব্বুই করবে আজকে। তো আমাদের রাতের ডিনারটা খাওয়া শেষ, রাতের ডিনার খেয়ে নিয়েছি। ওর আব্বু আজকে তেলাপিয়া কারি করেছিল আর রাইস খেয়েছি আজকে আমরা। তো রুমটাও গুছানো হয়ে গিয়েছে। তো আমি প্রতিদিন ঘুমাতে যখন যাই তখন ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে রেখে যাই, সকালবেলা ঘুম থেকে উঠে আমি কাপড়গুলো শুকাতে দিতে পারি, সেজন্য আমার কাছে অনেক ইজি মনে হয়। আর মানডে থেকে ওদের স্কুল খোলা, সেজন্য স্কুল ইউনিফর্মগুলো ধুতে দিয়ে দিয়েছি আগে। তো সকালবেলা ঘুম থেকে উঠে এগুলো শুকাতে দিয়ে দিব। তো এখন ওয়াশিং মেশিনটা স্টার্ট করে আমি এখন চলে যাব উপরে শালীনকে নিয়ে। তো আমরা এখন উপরে যাচ্ছি, আমি শালীন তো সালমানকে বলতেছি চলো আমরা এখন উপরে চলে যাবো, বলতেছে দাঁড়াও আমার হোমওয়ার্ক আছে, কিছু হোমওয়ার্ক বাকি রয়ে গিয়েছে সেগুলো করে নিচ্ছে ও। তো আমি ওকে বলে দিয়েছি ঠিক আছে তুমি হোমওয়ার্কটা ফিনিশ করে তারপর লাইট ফ্যান সব কিছু অফ করে দিয়ে উপরে চলে আসো। আর আমি আর শালীন উপরে চলে এসেছি, আর এই তো শালীন অনেক দুষ্টুমি করতেছে, আর মীরা তো অলরেডি শুয়ে পড়েছে। তো আমিও এখন শুয়ে পড়বো। তো আজকের ব্লগটি এ পর্যন্তই, আশা করছি সবার ভালো লেগেছে। আর আমার সাথে সবসময় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।